আচ্ছা, আমি একটু দেখি। একটা পরমাণুরে ভাঙলে কি পাওয়া যায় বেসিক্যালি, বা একটা পরমাণুর স্ট্রাকচারটা কেমন থাকে? একটা নিউক্লিয়াস থাকে, একদম হাইড্রোজেন, এখন যা পড়তেছে সেগুলো হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটম। তো বোর আর রাদারফোর্ডে কিছু মডেল টডেল আছিল, এগুলো তো আগেও পড়ছে তাই না? ওগুলো আর বলতেছি না। তো মানে হাইড্রোজেন অ্যাটমটা কি দিছিল বোর, যে এখানে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে এরকম করে ইলেকট্রনটা ঘুরতে থাকে। এখানে নিউক্লিয়াস মানে কি, একটা প্রোটন থাকে, প্রোটন, ঠিক আছে? হাইড্রোজেনের তো একটা প্রোটন থাকে, আর এখানে একটা ইলেকট্রন ঘুরতে থাকে। ওই যে আপনার জিঙ্ক সালফেটেরই তো আপনার এক এক্সপেরিমেন্ট কি করছিল আর কি। তো আপনার হলো মাঝখানের যে হলো কি কণাটা, ওইটা হচ্ছে আপনার আপনার হলো বিপরীত দিকে আবার হলো আপনার করে রিপালশন করে আর কি। হ্যাঁ, ওইটাই আর কি। তাহলে এইখান থেকে আপনার এই এই কনসেপ্টটা দূরত্বটা মোটামুটি কত? ধারণা। এই দূরত্বটা হচ্ছে এ আর, ইলেকট্রনের ভর এম, আর বেগ হচ্ছে বি। তাহলে এই যে এখানে যে প্রোটনটা আছে, এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। এই কেন্দ্রমুখী বলটা কত? এই কেন্দ্রমুখী এম ভি বলটা হবে, স্কোয়ার কেন্দ্রমুখী বলটা হবে, ডিভাইডেড বাই আর। না, কেন্দ্রমুখী বলটা হবে 1/4 পাই এপসাইলন নট। আপনার তাহলে হচ্ছে ই স্কোয়ার বাই একটা আর আছে এরকম। ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এই পাশে হবে, স্কোয়ার, হ্যাঁ। এটা কার সমান হয়? কেন্দ্রমুখী বল সমান সমান জানি mv² বাই আর হয়। হ্যাঁ, আমরা আপাতত এই পুরো জিনিসটাকে কে বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা কত দেখতেছি, কে এপসাইলন নট। e²/r²=mv²/আর। তাহলে এখান থেকে আমরা আর কত লিখতে আচ্ছা, পারতেছি, কে e²/r=m v² লিখতে পারতেছি। আচ্ছা, আমরা বোরের সেকেন্ড পোস্টুলেট জানি যে ভরবেগ, কণিক ভরবেগ মানে কি? কণিক ভরবেগ মানে রৈখিক ভরবেগ এইদিকে কাজ করতেছে, এই বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে এটা কৌণিক ভরবেগ মাপলে, কোন রৈখিক ভরবেগ ইনটু ও বিন্দু থেকে রৈখিক ভরবেগ যে লাইন বরাবর ক্রিয়া করতেছে, ওই লাইন বরাবর লম্ব দূরত্ব নিতে হবে। লম্ব দূরত্ব কত? এই যে এটাই, তাহলে mvr, জি। এটাই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। এটা সমান সমান কি বলছিল বোধ, nh/2 পাই, যে h/2 পাই এর একটা গুণিতকের সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি কে e² = mv², এ লিখতে পারি mvr সাথে একটা b। তাহলে আমরা এখানে লিখতে পারি কে e² mvr কে লিখতে পারি nh/2 পাই সাথে একটা টুয়াইস পাই। v। তাহলে এখানে আমি v সমান সমান কত লিখতে পারি, 2 পাই e² কে /n h। এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমার এখানে ভিটা কার ফাংশন আকারে পাইতেছি, এন এর ফাংশন আকারে পাইতেছি, কারণ বাকি সবই আমরা জানি। 2 পাই e² কে /n h, যেখানে কে এর ভ্যালু কত, 9 × 10⁻⁹। এইচ এর ভ্যালু কত, 9। 6.634 10⁻⁻34 জুল সেকেন্ড। টি এর ভ্যালু কত, 1.6 × 10⁻⁻19 1.6 কুলম, তাই না? বললাম, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আহ আমরা দেখতে পারতেছি ভি এর সাথে এন এর রিলেশন কিরকম, ইনভার্সলি প্রপোর্শনাল। এটাই আমরা মাথায় রাখবো, এখানে আর কিছু মাথায় রাখবো না। ঠিক আছে, এখান থেকে একটা জিনিসই মাথায় রাখবো, ভি এন এর ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে v1n1 = v2n। এটা কি বোঝা গেছে নাকি যায়? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই যে mvr = nh/2 পাই, mvr এর ভ্যালু এখানে আর এর ভ্যালুটা বাই করতে চাইতেছি আমরা, যে আর এর ভ্যালুটা কত আসে। তাহলে আমরা কি এখান থেকে কি পাইছি দেখো, এখান থেকে আমরা পাইতেছি যে আর সমান সমান কে² / mv²। আর সমান সমান কত পাইতেছি, এই যে mvr = nh/2 পাই, mvr = nh/2 পাই। তাহলে এখানে আর সমান সমান কত, nh/2 পাই ইন্টু ওয়ান বাই এমভি। এমবি। এমবি মানে কত, বি মানে কত দেখো তো, 2 পাই e² কে/nh nh তো উপরে চলে গেল। তাহলে এখানে আমার আর এর ফর্মুলা কি পাইতেছি দেখো তো, n²h²4 পাই² m, আর কত পাইতেছি, 4 পাই² m, e² কে।
তার মানে আর এর ফর্মুলা আমরা কি পাইতেছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম কে। এটা মুখস্থ রাখতে পারো চাইলে, এখানে সবকিছু জানো। তুমি যত নম্বর অরবিটের আরটা বাই করবা, এন এর ভ্যালু এটা বসাই দিবা, এইচ এর ভ্যালু জানো, পাই এর ভ্যালু জানো, ই এর ভ্যালু জানো, ইলেকট্রনের এম এর ভ্যালু কত, 9.11 × 10⁻³ কেজি। তার মানে মুখস্থ ভাইয়া, করতে এটা কি হচ্ছে জিনিসটা, আপনার হলো আপনার হলো ব্যাসার্ধ নাম্বার না ভাইয়া? আপনার হলো কত নাম্বার? ব্যাসার্ধর দৈর্ঘ্যটা কত নম্বর অরবিট, ওই অরবিটের ব্যাসার্ধর দৈর্ঘ্যটা। আচ্ছা ভাই, আপনার আরেকটা তো আছে যে আপনার হচ্ছে আর ইজ ইকুয়াল টু 0.529 আমি অ্যাংস্ট্রম আমি যা ইন। বলতেছি সেটা মনে রাখো আপাতত। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখো। আচ্ছা, আচ্ছা, তাহলে এতক্ষণ মনে রাখতে বললাম কি, এই দুইটা জিনিসই মনে রাখতে বলছে, আর কিছু মনে রাখতে বলিনি। পি ইজ প্রপোর্শনাল টু 1/r, আর হচ্ছে আর এন এন স্কোয়ার আর এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম কে। আর এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই। এন ইজ ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে তুমি যদি আর তম কক্ষপথের ব্যাসার্ধ বাই করতে পারো, আর এন বাই করে ফেলাতে পারো, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে কি বাই করে ফেলাতে পারবা, ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ বাই করে ফেলাতে পারবা না? হ্যাঁ ভাইয়া, পারবো। আর এনটা কত নাম্বার ইকুয়েশন থেকে বাইর হবে, 1 থেকে বাইর হবে। ঠিক আছে, তার মানে এই কোয়েশনটা আগে ইউজ করে আর এন এর ভ্যালু বাইর করে এখান থেকে কার ভ্যালু বাই করে ফেলাবা, বি এন এর ভ্যালু বাই করে ফেলাবা। ক্যালকুলেটর নাও, হাতে জি ভাই। ক্যালকুলেটর নাও। হ্যাঁ ভাই, আছে, বলেন। এই এন স্কোয়ার বাদে ডান পাশে বাকি যা লিখছি সব কয়টার ভ্যালু ক্যালকুলেট করে ফেলো। আমরা কিন্তু এখন খালি কি লিখতেছি, হাইড্রোজেন অ্যাটমের জন্য করতেছি এটা, সিঙ্গেল ইলেকট্রন। তো ভাইয়া, কে এর ইটা কত জানো? আপনার হলো ভ্যালুটা কত জানো ভাইয়া? এ হইতেছে ওই যে কুলম্বের কনস্ট্যান্ট। ও আচ্ছা, সরি ভাই। 10⁻⁹। হ্যাঁ, এটা হচ্ছে 5.31 ইন্টু 10⁻⁻11। এটারে হচ্ছে 10⁻10 দিয়ে গুণ করো। 0.531 ভাইয়া। 0.53 থাকবে, সাথে একটা এন স্কোয়ার থাকবে, ঠিক আছে, এত আংস্ট্রম হবে। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আমনে লেখা যায় যে 5.31, আপনার 5.31 ইন্টু 10⁻⁻5 আর কি। না, এটা আসবে আপনার যদি হলো ভালো ফর্মে যদি লিখতে চান। কমনে দরকার, আমি যেটা বলছি সেটা, ঠিক আছে। 0.53 এন স্কোয়ার 10⁻10 হবে, ঠিক আছে, এত মিটার হবে। এটা আবার ভর চিন্তা করো না যে ভর, এটা কি বলছে, আচ্ছা, না ভাই, এটা মিটার। এটা কি এটা ছিল? তো ভাই এখানে তো আপনার ইউনিট দেওয়া থাকে, মানে আপনার কেজি, মিটার তো। তুমি যদি এই 10⁻10টা না দাও, শুধু এটা লেখো, তাহলে এই আটটা কিসে বাইর হবে, আংস্ট্রমে বাইর হবে। ঠিক আছে, হ্যাঁ ভাই, আংস্ট্রম, হ্যাঁ। আচ্ছা, তুমি এই কোয়েশ্চেন থেকে আর এর ভ্যালু বাই করে ফেলাইলে এম ভি আর এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এখান থেকে কার ভ্যালু বাইর হবে, ভি এর ভ্যালু। বি এর ভ্যালু বাইর হবে। এটা কি, এন তম অরবিটের ইলেকট্রনের বেগ, আর এন অরবিটে ইলেকট্রনের বেগ। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো। ভাইয়া, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টে কি আমরা ভাইয়া এই সমস্ত আপনার ই আপনার ফর্মুলা ইউজ করে কি আমরা কি আপনার হলো ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ, বাই করতে পারবা, সমস্যা নেই। দেখো, এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটারে বলি আর জিরো, সেটা কত আসে 0.53 আংস্ট্রম, এটারে বলে বোর রেডিয়াস। হাইড্রোজেনের প্রথম অরবিটের রেডিয়াস হচ্ছে বোর রেডিয়াস। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা। এখন আমরা এনার্জি বাই করব, তাহলে ফর্মুলা মনে রাখতে বলছি কি কি, আমরা কি কি ভ্যালু মনে রাখতে বলছি, এম এর ভ্যালু মনে হ্যাঁ, রাখতে এটা বলছি, হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 9.31,
9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 আর কি ভাইয়া। 9.11 10 to the power -31 কেজি। এটা ইলেকট্রনের চার্জ কেজি, হ্যাঁ। 1.10 এটা হচ্ছে to the power -19 কুলম। ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। কে হইতেছে 9 into এটা 10 হচ্ছে to the power 9 9 নিউটন। ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন আর আর মিটার কি ছিল? স্কয়ার। আর হচ্ছে এইচ ছিল আর হচ্ছে ভাই আপনার হলো এই 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। জুল সেকেন্ড। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই এইচ এর একক এটা কিন্তু মানে ভাঙায় লিখলে দেখবা কৌণিক ভরবেগের একক সেম আসে। তার মানে এইচ এর যে এককটা আর কৌণিক ভরবেগের যে এককটা দুইটা দেখবা সেম আসে আর কি কইরা দিই। আচ্ছা যাই হোক, তাহলে ও, ফর্মুলা মনে রাখতে বলছি আমরা। আর এন ইকুয়াল টু জিরো আর ইজ পয়েন্ট প্রপোর্শনাল ফাইভ টু হচ্ছে। এন স্কোয়ার। এটা কিসে ও বের আচ্ছা, হবে? ইন আংস্ট্রম। অ্যাংস্ট্রম, হ্যাঁ। এই ফর্মুলাটা মনে রাখাও ভালো। এন স্কোয়ার এইচ স্কোয়ার এম স্কয়ার এইচ স্কয়ার পাই স্কোয়ার ই স্কোয়ার এম। আই স্কয়ার ই স্কয়ার এম কে। আর আমরা পড়ছি এম ভি আর এন এম এইচ ভি বাই আর ইকুয়াল টু এন এইচ টু পাই। ডিভাইডেড বাই টুয়াইস পাই। আর এম যদি জানি এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারবো ভি এর ভ্যালু। আচ্ছা, আর আমরা বোর রেডিয়াস সমান সমান কত পড়ছি? এখানে এখানে লিখে রাখা ভালো, বোর রেডিয়াস সমান সমান 0.53 আংস্ট্রম। এটাকে কি বলে? বোর রেডিয়াস। বুঝা গেছে নাকি জানি? এই আংস্ট্রমটা জি কিন্তু ভাই। মিটারে ক্যালকুলেট করে নিতে হবে পরে আবার। হ্যাঁ ভাই, আপনার 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু আপনার 10 টু তাহলে দি পাওয়ার -10 এখানে মিটার যদি ভাইয়া। প্রোটন থাকে আর এখানে যদি ইলেকট্রন থাকে, দুইটার মধ্যে যদি আকর্ষণ বলের ফর্মুলা কি? আকর্ষণ বলের এটা ফর্মুলা ফিজিক্স। হচ্ছে কে ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এ ই তাহলে স্কয়ার বাই আমরা আর স্কয়ার। এই আকর্ষণ বলের জন্য পটেনশিয়াল এনার্জি কত পড়ছিলাম? পটেনশিয়াল এনার্জি ইউ এর ফর্মুলা পড়ছিলাম -কে ই স্কোয়ার ডিভাইডেড বাই আর পড়ছিলাম। ফিজিক্সে পড়ছিলাম এটা, তাই না? আগের হ্যাঁ ভাই। ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ছিলাম পটেনশিয়াল। তার মানে আমার এই ইলেকট্রনটা যদি এখন, এটা তো ঘুরতেছো, এটা বেগে ঘুরতেছো, তাহলে আমার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হবে কাইনেটিক এনার্জি হাফ এম বি স্কোয়ার হাফ প্লাস এম ভি পটেনশিয়াল স্কয়ার এনার্জি। প্লাস এম কে সি আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি ই ইকুয়াল টু হাফ, আমরা এখানে একটা এম বি আর স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে একটা এম স্কোয়ার আর স্কোয়ার বাকি গুণ করছি, তাহলে একটা এম আর দিয়ে বাকি ভাগ করে ফেলাবো কে ই ভাগ ডিভাইডেড বাই করতে হবে। আর। এখানে একটা এম দিয়ে গুণ করি, এখানে একটা এম দিয়ে গুণ করি, তাহলে ই সমান আচ্ছা সমান ভাইয়া, কত পেতেছি? এখানে একটা 2 আর দিয়ে গুণ করি, ওইটা এখানে কি একটা 2 আপনার দিয়ে গুণ করি। স্কোয়ার হবে না নিচেরটা? আপনার নিচের আরে ভাইয়া, নিচের আর ওখানে তো ছিল আপনার হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে একটা আর দিয়ে গুণ করি, এখানে একটা আর দিয়ে গুণ করি, তাহলে নিচে আসতেছে আমার 2 mr স্কোয়ার, উপরে আসতেছে এম ভি আর হইতেছে এন এইচ বাই 2 পাই, তার মানে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মাইনাস 2 কে ই এম আর। এটার ভ্যালুটা কত আসে? 2 কে ই এম আর, কে ই এম আর এটার এখান থেকে ভ্যালু কত আসে? এখান থেকে ক্যালকুলেট করো তো। উপরে তো এন কিসের ভ্যালু স্কোয়ার ভাইয়া? এইচ স্কোয়ার থাকবে, এই যে ভ্যালুটা এখান থেকে বাই করতেছি কে ই এম আর, তাহলে এখান থেকে বাই করলে কত থাকবে? আর এন থাকবে, একটা 4 থাকবে, একটা পাই স্কোয়ার থাকবে, একটা ই থাকবে। হুম, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার আর এন। তাহলে এই যে এটার ভ্যালুটা আমরা লিখতে পারতেছি, একটা 2 কে ই এম আর, একটা 2 ও আছে, তাহলে একটা 2 যদি বাইরে পুল করি তাহলে এখানে 4 না হয়ে একটা 2 হয়ে যাবে। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার আর এন। এন স্কোয়ার এইচ স্কোয়ার কই গেল? হ্যাঁ, 2 পাই স্কোয়ার আর এন, 2 পাই স্কোয়ার আর এন, এটা আসলো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ই সমান সমান কত লিখতে পারি? এন স্কোয়ার এইচ স্কোয়ার আর এটা 2 পাই স্কোয়ার কমন যায়, তাহলে এখানে থাকে কত? এখানে থাকে একটা হাফ, আর এখানে থাকে কত? 1/, আর এন আর ই থাকে, আর নিচে থাকে 2 এম আর স্কোয়ার।
না, এমনি বেশি জটিল হয়ে যেতে, তারা সহজ করে করি। ক্যালকুলেশন এত কঠিন করে করে লাভ। রেকর্ড হইতেছে নাকি দেখো? হ্যাঁ ভাইয়া, হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি একটা। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু, লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় কত লিখতে পারি? আমরা জানি এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। তাহলে এখানে এম বি স্কোয়ার সমান সমান কত লিখতে পারি? বি সমান সমান কত লিখতে পারি? এন এইচ ডিভাইডেড বাই টু পাই এম আর। এটা যদি বসায় দিই, এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার মাইনাস কে ই ডিভাইডেড বাই আর। তাহলে ই সমান সমান কত লিখতে পারি এখান থেকে? ই সমান সমান লিখতে পারি এম এম কাটা, তাহলে উপরে থাকে এন স্কোয়ার এইচ স্কোয়ার, নিচে থাকে এইট পাই স্কোয়ার এম আর স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই আর। আর আর এর ফর্মুলা আমরা কত জানি? আর এর ফর্মুলা জানি এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার ই স্কোয়ার এম কে। এটা যদি বসায় দিই এখানে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এইট পাই স্কোয়ার এম আর স্কোয়ারের ভ্যালুটা যদি বসায় দিই, টেন টু দি পাওয়ার ফোর এইচ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই যে এই জিনিসটার স্কোয়ার, তার মানে 16 পাই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে ই ডিভাইডেড বাই আর। আর এর ভ্যালুটা এখানে যদি বসায় দিই, এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার ই স্কোয়ার এম কে। এটা যদি সিম্পলিফাই করো তাহলে ই এর ভ্যালু কত দাঁড়ায়? তাহলে দেখো এখানে একটা এন স্কোয়ার এইচ স্কোয়ারের সাথে, এখানে একটা এন স্কোয়ার এইচ স্কোয়ারের সাথে এখানে একটা এন টু দি পাওয়ার ফোর এইচ টু দি পাওয়ার ফোর কাটলে এন স্কোয়ার এইচ স্কোয়ার থাকে। আটের সাথে এটা কাটলে দুই থাকে, পাই স্কোয়ারের সাথে পাই টু দি পাওয়ার ফোর কাটলে পাই স্কোয়ার থাকে, এম এর সাথে এম স্কোয়ার কাটলে এম থাকে। ফার্স্ট টার্মে কি কি থাকে? টু থাকে, পাই স্কোয়ার থাকে, এম থাকে, ই টু দি পাওয়ার ফোর থাকে, এ স্কোয়ার থাকে, নিচে এন স্কোয়ার থাকে, এইচ স্কোয়ার থাকে। এখানে কি কি থাকে? এখানে ও, এখানে একটা স্কোয়ার বাদ কে স্কোয়ার আর স্কোয়ার, তার মানে কে ই টু দি পাওয়ার ফোর, একটা কে আরেকটা কে আছে এখানে। তাহলে এখানে আমার আসবে কে স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর, পাই স্কোয়ার আসবে একটা, কে স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর পাই স্কোয়ার ফোর এম, ফোর এম ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করো তাহলে আসতেছে কত তোমার? কমন নাও, কমন নিলে কি কি থাকে? পাই স্কোয়ার কমন যায়, এম কমন যায়, কমন নিয়ে নি, পাই স্কোয়ার কমন যায়, এম কমন যায়, এন স্কোয়ার এইচ স্কোয়ার কমন যায়, আর কি কমন যায়? কে স্কোয়ার কমন যায়, ই টু দি পাওয়ার ফোর কমন যায়, আর কিছু কমন যায়? হ্যালো, তুমি কি আসো? টু হ্যাঁ ভাই, মাইনাস, আছি, আমি আছি। তাহলে আমার ইএন কত আসে? মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো তো এটাই নাকি ফর্মুলা?
এটাই নাকি ফর্মুলা, দেখো তো। হ্যাঁ, ই এন এর এই জায়গায় কি লেখা আছে যে ই এন ইকুয়াস টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। ওগুলা বাদ দাও, ওগুলো বাদ দাও, ঠিকই আছে মনে হয়। তুমি এখানে এন এর ভ্যালু 1 বসে, মানে এন এর ভ্যালু 1 ধরে এই জিনিসটার ভ্যালু ক্যালকুলেট করে ফেলো। বাকি যে জিনিসটা আছে এখানে এন এর ক্যালকুলেট করো। ভ্যালু 1 ধরবো ভাইয়া? এন এর ভ্যালু 1 ধরে বাকি যা আছে এগুলো ক্যালকুলেট করে ফেলো। এন এর ভ্যালু 1 ধরে, আচ্ছা। তাহলে তো এটা হলো কে শেলে থাকে, -2 ইন্টু স্কোয়ার ইন্টু পাওয়ার 4 9.11 into 10 to the power minus 31. Okay, 9 into 10 to the power 9 whole square. And then 1 is 6.6 into 10 to the power 34. হ্যাঁ, সে আপনার জিরো চলে আসে ভ্যালু ভাইয়া। কত আছে ই জিরোর ভ্যালু কত আছে? শূন্য চলে আসে ভাইয়া। তুমি ক্যালকুলেট করতে পারো না, আবার ক্যালকুলেটর চাপো। লাইটটা দে তো। -2 -2 pi square 1.6 into 10 to the power minus 19 to the power 4. 9 into 9.11 into 10 to the power minus 31 into 9 into 10 to the power 9 whole square divided by n এর ভ্যালু যেহেতু 1, h is equal to 6.63 into 10 to the power minus 34 whole square. জিরোই আসে ভাইয়া। জিরো আসার তো কথা না। ইয়া, তোমার কাছে কেমিস্ট্রি বইটা আছে? কেমিস্ট্রি বইটা খুলে দেখো তো, ফর্মুলাটা কি দেওয়া। আমি ভাইয়া এখানে আপনার হচ্ছে আরেকটা সূত্র আছে, যেমন হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আরে আমি যেটা বলতেছি ওটা করো, আচ্ছা ভাইয়া। ওটাই আসবে আলটিমেট। আমি আরেকবার ক্যালকুলেট করি ডাবল চেক করার জন্য। আমরা এনার্জি সমান 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 গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস কে ই স্কোয়ার বাই আর, সিম্পলিফাই করে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এম ভি ভি টি রাখবো না। আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। ভি টি সরাই দিতে চাইতেছি, তাহলে এখানে হাফ এম ভি আর, এখানে একটা এম আর স্কোয়ার গুণ করবো মাইনাস কে ই স্কোয়ার বাই আর করবো। এখানে আমার আসে কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম, আর আসে 1/r²। আর এখানে আসে মানে মাইনাস কে ই স্কোয়ার বাই আর। তাহলে আমার আর এর ভ্যালুটা বসাই দিব। আর সমান সমান কত করছিলাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার কে, তাই না? এটাই তো করছিলাম। এন স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম কে, 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম কে, হ্যাঁ এটাই বলছি, এটা বসাই দিব এখন। তাহলে আসে কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার 8 পাই স্কোয়ার এম, 1/r এর ভ্যালু কত আসে, 1/r এর ভ্যালু আসে 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার কে ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমার এখানে 1/r² এর ভ্যালু কত আসবে, 16 পাই টু দি পাওয়ার 4 এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার
n টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4 মাইনাস k e স্কোয়ার 1/r এর ভ্যালু কত আছে এই যে এটা 4 m পাই স্কোয়ার e স্কোয়ার k n স্কোয়ার h স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আছে দেখো তো। এটা কাটলে n স্কোয়ার h স্কোয়ার থাকে একটা, এটা কাটলে একটা পাই স্কোয়ার থাকে, 8 দিয়ে 16 কাটলে একটা 2 থাকে, m দিয়ে এটা কাটলে একটা m থাকে, তাহলে এখানে থাকে কত 2 পাই 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 k স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার মাইনাস এখানে থাকে কত 4 k আর k স্কোয়ার e স্কোয়ার আর e স্কোয়ার e টু দি পাওয়ার 4 m পাই স্কোয়ার, নিচে থাকে n স্কোয়ার h স্কোয়ার, তাহলে কমন নিব। তুমি কি আসো? হ্যালো? হ্যাঁ ভাই, আমি আছি। হ্যাঁ, তাহলে কমন যায় কি, যে পাই স্কোয়ার কমন যায়, যে এখানে পাই স্কোয়ার থাকে, m থাকে, e টু দি পাওয়ার 4 থাকে, k স্কোয়ার থাকে, তার মানে কমন যাইতেছে m পাই স্কোয়ার k স্কোয়ার e টু দি পাওয়ার 4, নিচে থাকে n স্কোয়ার h স্কোয়ার, 2 - 4 করলে -2। আমার কি গতবার এটাই আসছিল, -2 পাই স্কোয়ার m k স্কোয়ার e টু দি পাওয়ার 4 n স্কোয়ার h স্কোয়ার, এটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি ক্যালকুলেট করি এটার ভ্যালু 9.11 10 টু দি পাওয়ার -31 ইন্টু 2 ইন্টু পাই স্কোয়ার ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এটার স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 4 1.6 10 টু দি পাওয়ার -19 টু দি পাওয়ার 4 অ্যান্সার ডিভাইডেড বাই 6.634 10 টু দি পাওয়ার -34 এটারে করছি স্কোয়ার, করলে আসে 2.17, ওই জিরো আসে না তো, 2.17 10 টু দি পাওয়ার -14, এটা জুলে আসছে। এটা যদি আমি ইলেকট্রন ভোল্টে নেই, এন এর ভ্যালু 1 ধরে নিচ্ছি, এটা যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, তার মানে আমার ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করা লাগবে। ঠিক আছে। তাহলে আমার আসে 13.56 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইলেকট্রন ভোল্ট। ঠিক করছি কি? ধরো আরেকবার করি, -2.17 10 টু দি পাওয়ার -14, এটার ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবা 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করবা, তাহলে আসে 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট আছে। কিন্তু ক্যালকুলেশনটা আরেকবার চেক দিয়ে দাঁড়াও, 11 10 টু দি পাওয়ার -31 পাই স্কোয়ার 9 9.11 10 টু দি পাওয়ার 9 স্কোয়ার 1.6 10 টু দি পাওয়ার -19 divided by 6.63 10 to the power -34 square into 1.6 10 to the power -19 square 13, হ্যাঁ 13.6 আছে, বুঝছো, ক্যালকুলেশন করতে একটু ভুলে হয়েছিল, 13.6 আছে, এটা আসবে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? তোমার যদি জুল থাকে, জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাও, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ, ইলেকট্রনের চার্জ কত
1.6 10⁻⁻19 কুলম। তাহলে তার মানে দেখো তোমার E0 এর ভ্যালু কত আসছে, -13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে তোমার যে কোনো কক্ষপথের এনার্জি কত আসবে, এই যে এই পুরো জিনিসটাই তোমার E0 ছিল, এই পুরো জিনিসটাই E0 ছিল। তো একটু অরেঞ্জ রং করে দিলাম, পুরোটাই E0, শুধু এন বাদে, এন এর ভ্যালু 1 ধরে নিচ্ছিলাম, বুঝছো? তার মানে তোমার এখানে আমি কি দেখতে পারতেছি, যে E0 ইকুয়াল টু কত, -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে যে কোনো কক্ষপথের এনার্জি। না বুঝলে বলো। তার মানে আমরা এখানে দুইটা জিনিস করলাম, একটা জিনিস করলাম হচ্ছে আর এন, যেটা কত ছিল, 0.53 আংস্ট্রম, এটারে পরে মিটারে কনভার্ট করে নিতে হবে। আর ইএন পাইছি কত, -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এটা কত, এটা কিসে পাইছি, ইলেকট্রন ভোল্ট, তো যেটাকে ভাইয়া আপনার হচ্ছে জুলে একটা হলো কনভার্ট জেড করতে হবে। স্কোয়ার, আপনার কি হবে না, গুণ হবে না? 1.6 10⁻⁻19 কুলম দিয়ে গুণ করবা, ঠিক আছে, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলে জুলে চলে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে ধরে নিছি আমার নিউক্লিয়াসে প্রোটন কয়টা, একটা, ঠিক আছে। হাইড্রোজেনে তো প্রোটন একটাই থাকে। এখন এখন তুমি ধরো হাইড্রোজেন না নিয়ে হিলিয়াম নিছো, ওই সময় এই থিওরি ভালো কাজ করে না, এই থিওরি এমনিই ভালো কাজ করে না, হাইড্রোজেনের ক্ষেত্রেও অত ভালো রেজাল্ট দেয় না। তাও যা দেয়, অন্যান্য পরমাণু সিঙ্গেল ইলেকট্রন, তুমি যেমন হিলিয়াম টু, হিলিয়াম কত, হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস করলে কয়টা থাকে, আর একটা তাহলে ইলেকট্রন, হাইড্রোজেনই থাকে, এটা হচ্ছে ভাই একটা আপনার হাইড্রোজেন থাকে, আপনার হলো হাইড্রোজেন লাইক অ্যাটম ভাইয়া। একটা ইলেকট্রন, কিন্তু প্রোটন থাকে কয়টা, প্রোটন থাকে দুইটা। তো এই দুইটা আর ক্ষেত্রে কি, একটা অত আপনার ভালো হলো ই ভ্যালু করে দেয় না। দেয়। তার মানে আমার ওই যে আগে কি কি করতাম, আগে ই আর প্রোটন সংখ্যা কয়টা ছিল, প্রোটন সংখ্যা একটাই ছিল, এখন কত দিয়ে গুণ করে দিবে এটারে, জেড দিয়ে গুণ করবা। তাহলে আগে যেখানে যেখানে ই স্কোয়ার বসাইছো, সেখানে সেখানে কত দিয়ে গুণ করো, জেড স্কোয়ার বসাবো, মানে ই কে জেড ই দিয়ে রূপান্তর করে দিবা আর কি ইকুয়েশন গুলাতে, তাহলেই তোমার জেনারেল ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে যেখানে যেখানে ই বসাইছি সেখানে সেখানে জেড ই দিয়ে রূপান্তর করে দিবা। তাহলে এখানে জেড যদি বসাইতা, তাহলে ই এর সাথে কত গুণ হইতো, একটা Z⁴ গুণ হইতো না? তার মানে এই ইকুয়েশন একটা কত গুণ হবে, Z⁴ গুণ হবে, বুঝছো? জেড স্কোয়ার না ভাইয়া, মানে এটা তো একটা সূত্রই আছে ভাইয়া, আপনার গুণগত রসায়নে হ্যাঁ, জেড স্কোয়ার ঠিক আছে, আপনার শিখাইছিল ভাই। জেড স্কোয়ার ঠিক আছে, কিন্তু এটা পাওয়ার কত আছে, টু দি পাওয়ার 4 আছে না? হ্যাঁ হুম। আর হচ্ছে আর এন এর ফর্মুলাটা কই, আর এন আর এন এর ফর্মুলা তো এখানেই লিখছিলাম, আরেকটা লিখছিলাম আগে, এই যে এখানে, এখানে ই এর জায়গায় কত বসাই দিবা, জেডি বসাই দিবা, তাহলে এটা জেড স্কোয়ার দিয়ে ভাগ হবে, বুঝছো? এখানে একটা জেড স্কোয়ার দিয়ে ভাগ হবে। দেখো ঠিক আছে নাকি? হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে। তোমার এই যে ফর্মুলা লেখাই দিচ্ছ, ওটার সাথে মিলছে নাকি দেখো। আহ ভাইয়া আপনার হচ্ছে আর এন এরটা, এটা হচ্ছে স্যার আপনার হচ্ছে লেখাই দিছিল যে 0.529 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ও, এন এন স্কোয়ার জেড। আমি দেইনি না, সরি, আমার একটু লিখতে ভুলে গেছে, একটু লিখতে ভুলে গেছে, এন স্কোয়ার ছিল একটা, 0.53, আগের ফর্মুলাতে এন স্কোয়ার ছিল, লিখতে ভুলে গেছি, এন স্কোয়ার এত আনস্ট্রম আর ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া আপনার এটা কি জেড ইলেকট্রন স্কোয়ার ছিল না? ভোল্টেজটা ভাইয়া হচ্ছে ওই 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু আপনার হচ্ছে জেড স্কোয়ার বাই এন আর কি। এন স্কোয়ার হবে, এন হবে না। স্কোয়ার শুধু এন হবে ভাইয়া আর কি। এখানে কি শুধু এন ছিল, এখানে তো এন স্কোয়ার ছিল। জেড স্কোয়ার বাই এন হবে ভাই। এন স্কোয়ার বাই এন হবে, ওটা ভুল লেখছে, ওটা এন স্কোয়ার হবে না, এ মানে এন হবে না, এন স্কোয়ার হবে এটা, ঠিক আছে? না বুঝতে বলো। আচ্ছা ভাইয়া, বই খুললো, বুঝতে বই পারছি। খুললো, বই খুললো, বই খুলে দেখো। দাঁড়াও, এই বই খোলা লাগবে না, এখানেই তো আছে।
ওইটাই ভাই আপনার ওইটাই লেখা আছে, আপনার হচ্ছে হলো জেড স্কোয়ার বাই এন ভাইয়া, না আমি এইটাই লেখা আছে লিখছি তো। ওইটা লেখা থাকার, ওইটা লেখা থাকার কথা। এই যে আমি চেক দিতেছি, দাঁড়াও একবার চেক দিতেছি। আর এন এর সাথে একটা জেড 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 ভাগ হবে, হ্যাঁ এখানে জেড স্কোয়ার না জেড হবে, এখানে একটা জেড হবে। এবার ঠিক আছে। এন স্কোয়ার বাই জেড, আচ্ছা। হ্যাঁ ভাইয়া, তাহলে এখন ঠিক আছে ভাইয়া, তাইলে আর এনার্জির এন স্কোয়ার ফর্মুলায় বাই জেড স্কোয়ার কি হবে ওইটা, তাইলে আমি ভুল বলছি। আর ওই এনার্জি ফর্মুলা ঠিক আছে, ওটাতে নিচে পাই স্কোয়ার মানে এন স্কোয়ার থাকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এনার্জি ফর্মুলা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কই হুম, আচ্ছা এটা কি জেড টু দি পাওয়ার ফোর নাকি দেখো তো, একটু শিওর হয়ে নাও তো, আমি জেড প্রমাণ টু করি। দি পাওয়ার ফোর না ভাইয়া, জেড স্কোয়ার, জেড স্কোয়ারই ভাইয়া। জেড স্কোয়ার, এটা জেড হলে এটা জেড স্কোয়ারই হবে। ঠিক আছে, আর বাকিগুলো তো ঠিক আছে। তবে এই জেড টেড দিয়ে ফর্মুলা বসালে এগুলো ভুলভাল ফর্মুলা আসে, বুঝছো, মানে ভুলভাল রেজাল্ট দেয় আর কি। জেড এর ভ্যালু ওয়ান এর জন্য আর কি মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দেয়। তাহলে আমরা গতিশক্তি সমান সমান কত করছিলাম, গতিশক্তি সমান সমান করছিলাম হাফ এম ভি। হাফ এম এটা ভি ক্যালকুলেট স্কোয়ার। করার পরে কত বাইরে ছিল দেখো তো, এই যে এখানে বাইরে ছিল দেখো, টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটাই বাইরে ছিল না? হ্যাঁ ভাইয়া। আর বিভব শক্তি কত বাইরে ছিল দেখো, ফোর, বিভব শক্তি বাইরে ছিল মাইনাস ফোর পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি বের হলো দেখো তো, মাইনাস টু কে লিখতে পারি না, ইউ ইকুয়াল টু মাইনাস টু কে লিখতে পারি না, এটা মাইনাস টু দিয়ে গুণ করলে এটা পাওয়া যায় না? হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো বিভব শক্তি গতিশক্তি সমান আজকে সমান কত হচ্ছে তাহলে, আপনার হলো মানে গতিশক্তি বিভব সমান সমান কি শক্তিটা লিখতে পারো, হচ্ছে মাইনাস ইউ শক্তির। বাই টু, ঠিক আছে, বা ইউ এর মডুলাস আর কি, ঠিক আছে, মডুলাস অফ ইউ বাই টু। আচ্ছা ভাইয়া, এখানে হলো মডুলাস অফ ইউ, মানে তো এখানে তো আপনার হলো পজিটিভও হতে পারে বা হলো নেগেটিভ হতে পারে, হ্যাঁ বাট পজিটিভ আমাদের ওখানে পজিটিভ তো পজিটিভ নেগেটিভ। নিবা, পজিটিভ নিবা, মডুলাস মানে পজিটিভ নিবা, মডুলাস মানে নেগেটিভ, মডুলাস মানে পজিটিভ। আচ্ছা ও আচ্ছা, মানে হচ্ছে মাইনাস ইউটাকে হচ্ছে হলো পজিটিভ করবে, এটাই। তাহলে দেখো আমার এখন একটা ইলেকট্রন, এটা হচ্ছে এন ওয়ান কক্ষপথ, এটা এন টু কক্ষপথ, তাহলে এন ওয়ান কক্ষপথে এনার্জি যদি ই ওয়ান হয়, সেটা কত পাইতেছো, মাইনাস 13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার, 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু এটা পাইতেছো মাইনাস 13.6 জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার বাই এম স্কোয়ার। এন টু স্কোয়ার। তাহলে আমার ইলেকট্রনটা যদি উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে যায়, তার মানে ও কিছু পরিমাণ এনার্জি ছাড়বে, সেটা কত ছাড়বে, ই টু মাইনাস ই ওয়ান, এটা ই টু।